আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দেশ বা দেশের বাইরে যারা যেখান থেকেই আজকের আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দূরে কাছে যারা যেখানেই থাকো না কেন দোয়া করি সবসময় যেন ভালো রাখে আল্লাহ তাআলা তোমাদের, এবং আমার এই আজকের ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই। আশা রাখছি আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং ফুল ভিডিও দেখবেন। তো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কি করি সমস্ত কিছু শেয়ার করতে না পারলেও কিছুটা পরিমাণে আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরি। যেরকম সকালবেলা উঠে কি করছি, তারপরে ইফতারের সময় কি বানাচ্ছি, সেহরির সময় আমরা কি রান্না করছি, কি করছি না করছি সমস্ত কিছু মানে কিছুটা হলেও আপনাদের কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, তাও আমি চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার এবং আপনাদের কাছে যেন একটু হলেও ভালো লাগে ওই টাইপের ভিডিওগুলো নিয়ে আসি। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই, তার জন্য সকালবেলা উঠে কলপাড়ে আসার পরে কলটা ঝোঁকে কিন্তু আমি জলটা বের করে নিলাম। আর আমাদের কলের জল কিন্তু একেবারেই ভালো না, একেবারেই আয়রন জমা লাল টকটকে, তাই আমরা কলের জল দিয়ে আমরা কিচ্ছুটি করি না। খাওয়া তো দূরের কথা, আমরা না স্নান যে করব ওই স্নান করার জন্যও কিন্তু জলটা আমরা ইউজ করি না। তো এটাই হলো ব্যাপার। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হলে একেবারেই কারেন্ট অফ থাকে, তার জন্যই এমনিতে তো কোনো অসুবিধা হয় না, ইনভার্টার আছে, তো ওগুলোর কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে জলের। আমাদের তো কলটা একেবারেই ভালো না, আর আমাদের কলটা মানে ঝোঁকা না, অভ্যাসও নেই, তার জন্য একটুখানি প্রবলেম হয়। একটু বলতে ভুল হবে, রান্নাবান্না করা, জলের কাজ, স্নান করা, থাল বাসন মাজা, এগুলোর মধ্যে না ভীষণ পরিমাণে একটু অসুবিধা হয়ে যায়। তাও আর কি করব, মাজা তো লাগবেই, খাওয়া লাগবেই, তো তার জন্যই একটু পরে আবার জল এসেও গিয়েছিল, কি একটা ভেজালে পড়েছি। আমি যদি 10 থেকে 15 মিনিট ওয়েট করতাম তাহলে কিন্তু আমি মোটরের জল দিয়ে সুন্দর করে কিন্তু থাল বাসনগুলো ইচ্ছা মতো ধুয়ে নিতে পারতাম। কিন্তু আমি থাল বাসনগুলো মাজাও কমপ্লিট করেছি, 10-15 মিনিট পরে কারেন্টটাও এসে গিয়েছে, একটু পরে দেখিয়ে দিব। তাই ভাবছি যে এই জলটা মানে কারেন্টটা যদি একটু আগে আসতো আমার একটু ভালো হতো। তো কারেন্ট আসার পরে কিন্তু আমি চটপট করে স্নানটা করে নিয়েছিলাম। জানি না কতক্ষণ এই কারেন্টটা থাকবে, না তার জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হলে একেবারেই কারেন্টটা কিন্তু অফ থাকে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তারপরেই দেখো আমার কিন্তু মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে থাল বাসনগুলো কিন্তু প্রায় আমার মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে ওই থাল বাসনগুলো কিন্তু যেগুলোই জল আছে না কেন ওগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে নিব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করনি, অনুরোধ রাখছি আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। তো দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু আমি ঘষে মানে বাসনগুলো ধুচ্ছিলাম, মানে ঘষে যদি না ধোয়া হয় না তাহলে কিন্তু অনেকটা পরিমাণে একটা সাব্বা থেকে যায় সাদা মানে ধোয়া না হলে। তো তার জন্য আমি ভালো করে ঘষে থাল বাসনগুলো মানে ধুচ্ছিলাম, মানে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তো ফাইনালি কিন্তু আমার থাল বাসন মাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার থাল বাসন মাজা কমপ্লিট। এবার কিন্তু জলটাকে আমি করে দিব, ফেলিয়ে দিব, না হলে নোংরা হয়ে আছে কলপাটটা ভীষণ পরিমাণে। তারপরে দেখো একটু পরে কিন্তু আমি এটা করে নিব। এবার দেখো, এই যে দেখো কারেন্টটা চলে এসেছে একটু পরেই, মানে 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমাদের কারেন্টটা চলে এসে গিয়েছিল। তাই আমি চটপট করে না করছিলাম, জলটা তুলে রাখছিলাম, না হলে আবার হতে পারে পরে যদি কারেন্ট না থাকে না এগুলো দিয়ে তাও স্নানটা করে নেওয়া যাবে, না হলে আবার ভীষণ পরিমাণে মানে প্রবলেম হতে পারে। তার জন্য দেখতেই পাচ্ছেন
আর আমাদের এখানে কিন্তু মানে আমাদের গাছে বেশ কয়েকটা বেগুন ধরেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছের জিনিস মানে বেশি হোক বা কমই হোক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের এই মানে বেগুনটা না 12 মাসই বেগুন সবসময় ধরে থাকে। আর আমাদের এখন তো আমের সিজন চলছে। আমের সিজন বলতে এখন তো আম মানে ফুল মানে পড়ে গিয়ে আমের গুটি ধরতে শুরু করেছে। তো ওই হিসাবে বললাম যে আমের সিজন চলছে, তো আমাদের আম গাছে না বেশ পরিমাণে হচ্ছে আমের গুটি এসেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই আমার আমের গাছটা না ভীষণ পরিমাণে কিন্তু আম রাখতে পারে, মানে খুব একটা ঝড় বৃষ্টি আসলে পড়ে যায় না, ওটার কোনো প্রবলেম হয় না। তারপরে আমি না বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো সকালবেলায় যা আমি শেয়ার করেছিলাম, তারপরে দেখো রাত্রেবেলা এখানে রাত্রেবেলা কিন্তু আজকে সেহরির সময় হবে হবে, এটা হচ্ছে কি সাজনা। সাজনা খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কিন্তু সাজনা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমার শুধু না, আমার ফ্যামিলির সবারই কিন্তু সাজনা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তার জন্যই দেখো সাজনাগুলো সুন্দর করে কিন্তু আমার মা কুটে কুটে নিচ্ছিল। তো সুন্দর করে দেখো আমার মা সাজনাগুলো ছিলিয়ে ছিলিয়ে নিচ্ছিল, তাই ভাবলাম যে একটুখানি শেয়ার করা যায়। কারণ খুব একটা তো ভিডিও করতে পারিনি সারাদিনে, খুব একটা বলতে একেবারেই ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে এগুলোই আপনাদের সঙ্গে একটুখানি তুলে ধরা যাক। তো সুন্দর করে দেখো ছিলিয়ে নিচ্ছিল। আর অনেক সবজি আনা হয়েছে। আর এই সাজনাগুলো রান্না করবে, আরও সাজনা কিন্তু একটু সাইডে রেখে দিয়েছি, ওগুলো হয়তো বা পরের দিন রান্না করবে, এরকম একটা টাইপের মানে অবস্থা হয়েছে আর কি। আর এই যে পাশেই দেখো ঠোঙার মধ্যে আছে পাট শাক, তারপরে ধনে পাতা, টমেটো, এগুলো কিন্তু আছে। তো মানে বাজার করে নিয়ে আসা হয়েছিল। মাছ কিন্তু আনা হয়েছে। মাছটা কিন্তু যখন সেহরির সময় যখন মাছটা ধুয়ে দিবে না, ওই সেহরির সময় কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করছে না করছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তারপরে দেখো সুন্দর করে আমার মা কিন্তু সাজনাটা ছিলিয়ে নিয়েছে প্রায় সমস্তগুলো। এবার কিন্তু পেঁয়াজগুলো কিন্তু কেটে নিবে, কারণ এই যে সেহরির সময় না যদি সমস্ত কিছু রেডি করা থাকে তাহলে কিন্তু অনেকটাই পরিমাণে সুবিধা হয় রান্না করতে। আর মানে সমস্ত কিছু যদি রেডি করা না হয় না, রান্না করতে ভীষণ পরিমাণে লেট হয়ে যায়। তো বন্ধুরা, কালকের ভিডিওতে আমাকে ব্লগস বাই ফাতেমা আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? চলে আসলাম তোমার লুচি আলুর রেসিপি দেখার জন্য। খুব ভালো লাগলো ফুল ভিডিও, দারুণ হয়েছে ভিডিওটা। ফাতেমা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তারপরে দিয়ে কবিতা আপু কমেন্ট করেছে, ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানানো দেখলাম, ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ কবিতা আপু আমার ভিডিওটা দেখার জন্য। বানামালি কুকিং আপু আমাকে মানে চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছে, লুচি আলুর দম দেখেই খেতে ইচ্ছে করছে। সব মিলিয়ে বেশ ভালো লাগলো তোমার ব্লগ আর তোমার রেসিপি দেখলাম। তুমি নবম শ্রেণীতে পড়ো, খুব শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ আমার এই ফুল ভিডিও দেখার জন্য। আমি এরকম করে কেন বলছি যে ফুল ভিডিও, কারণ আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কোন ক্লাসে পড়ো, তো ওগুলো কিন্তু সমস্ত কমেন্ট আমি কিন্তু ভিডিওর মাধ্যমেই আমি আমার কমেন্টের রিপ্লাইগুলো দেই, রিভিল করি। সেখানে একজন আমাকে কমেন্ট করেছে তুমি কোন ক্লাসে পড়ো, ওটা কিন্তু আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছিলাম। তো ফুল ভিডিও না দেখলে তো বুঝতে পারতো না। তো তোমাকে বানামালি আপু, তোমাকে অসংখ্য অসংখ্য মন থেকে তোমাকে ধন্যবাদ জানাই আমার ফুল ভিডিও দেখার জন্য। তারপরেই কমেন্ট করেছে বড়দা বাঙালি টিভি আপু আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লুচি তৈরি করা দেখলাম, সাথে আলুর দম একেবারেই ফাটাফাটি। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও।
আর বন্ধুরা আমার মা সমস্ত কিছু রেডি করছে। ইফতার কমপ্লিট করার পরে আমরা কিন্তু ভাতটা তো এখনও কিছু খাইনি। তো আমার মা ভাবলো যে কালকে তো ভাত আছে, তো ওগুলো একটু ভাতগুলো ভাজা যাক। আর তরকারি আছে, চিকেন আছে, তারপরে বেগুনের তরকারি মাছ দিয়ে ওগুলো আছে। তো ভাবলাম আমার মাকেও বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটু ভাত ভাজা করো, ভাত ভাজাগুলো খেলে কিন্তু ভালো লাগবে। তার জন্য আমার মা সুন্দর করে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কিন্তু ভাত ভাজাটা কমপ্লিট করলো এবং আমরা চিকেন দিয়ে ভাত ভাজাটা খাওয়া কমপ্লিট করলাম। তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে সবাইকে জানাই গুড মর্নিং। এখন কিন্তু বাজে রাত্রি বলতে ভুল হবে, ভোর 2:30। তো 2:30। তো এখন কিন্তু আমার মা কলপাড়ে চলে এসেছে সমস্ত কিছু রেডি করতে। আজকে কিন্তু রান্না হবে সজনে, আলু এবং মাছের ঝোল। সজনে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে মাছের ঝোল করবে। তার জন্য কিন্তু আমার মা কলপাড়ে চলে এসেছে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করার জন্য। সবার প্রথমেই কিন্তু দেখো সুন্দর করে আমার মা কলপাড়ে আসার পরে রাত্রেবেলার মাছগুলো কিন্তু এবার ধুয়ে নিবে সুন্দর করে, ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে। তখন তো বললামই যখন সজনাটা করছিল যে মাছ আনা হয়েছে, বাড়ির মধ্যে মাছ আছে। তো ফ্রিজ থেকে মাছটা বের করার পরে কিন্তু সুন্দর করে মাছটাকে ধুয়ে ধুয়ে কিন্তু এবার এই যে পরিষ্কার করে পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে কিন্তু মাছটাকে তুলে নিবে। তো বন্ধুরা তারপরেই কিন্তু দেখো আমরা যে ইফতার করেছিলাম ওগুলো থাল বাসন কিন্তু মাজা হয়নি, কারণ একটু বৃষ্টি পড়ছিল, তার জন্য কারেন্টটা অফ ছিল। তো আমার মা কিন্তু সেহরির সময় এই যে ইফতারের থাল বাসনগুলো এবার সুন্দর করে কিন্তু মেজে নিবে। তো আমি কিন্তু উঠে পড়েছিলাম, তাই ভাবলাম যে আমার তো কোনো কাজ নেই, তাই একটুখানি ভিডিও করি। তো ভিডিওটাই করছিলাম। তো সুন্দর করে দেখো আমার মা কড়াই, তারপরে হাঁড়ি, এরকম আরও কাপ টাপ সমস্ত কিছু কিন্তু সুন্দর করে এবার আস্তে আস্তে মেজে নেবে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে সকাল থেকে একেবারে সেহরি পর্যন্ত আমরা কি করি না করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু ভিডিওর মাধ্যমে। আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং ভিডিওগুলো কেমন হলো, কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভুলগুলো শুধরানোর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমার মা খুবই স্পিডে থাল বাসনগুলো মাজছিল। ও তা না, আমি কিন্তু ভিডিওটা এমনি স্পিড দিয়েছি, তার জন্য এরকম লাগছে। তো সুন্দর করে এবার আমার মা থাল বাসনগুলো মেজে নিই। তারপরে রাইহানা কুকিং আপু কমেন্ট করেছিল, লাইক দিয়ে শুরু করলাম। খুব সুন্দর হয়েছে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম রেসিপিটা। রাইহানা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে মুক্তার আপু কমেন্ট করেছে, একসাথে অনেক বাসন মেজে গেলে ধুয়ে বেশ কষ্ট হয়। আলুর দম আর লুচি অসাধারণ কম্বিনেশন বোন। হ্যাঁ, খুব একটা কষ্ট হয় না, যদি কারেন্ট না থাকে তাহলে একটু প্রবলেম হয়। এবং ফুল ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই। তারপরে দেখো বন্ধুরা আমার কিন্তু সুন্দর করে থাল বাসনগুলো আমার মার মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু ধুয়ে নিবে সুন্দর করে। তো ধুয়ে ধুয়ে কিন্তু করে নিবে। এবার জল ভরিয়ে নিবে বোতলের মধ্যে। সুসি কিচেন আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে ভিডিও, খুব চমৎকার আয়োজন, খুব ভালো লাগলো ভিডিওটা আপু। মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জানি না তুমি ফুল ভিডিও দেখেছো কি না। মানে খুব একটা রান্নাবান্না শেয়ার করা হয়নি, শুধু শেয়ার করা হয়েছে লুচি আর আলুর দম আর থাল বাসন মেজেছি, জাস্ট এটুকুই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তারপরেই বন্ধুরা আর খুব একটা বড় ভিডিও করছি না। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, একটু আলোর জন্য এরকম লাগছে, কিন্তু অনেকটাই পরিমাণে রাত, একেবারে কুটকুটে অন্ধকার।